গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি এখন আছি হচ্ছে দীঘা বিচে, আর মোটামুটি দুপুর থেকে আজকে ভিডিওটা সেরকম কিছু কন্টিনিউ করা হয়নি, কারণ এডিট করে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমরা সেকেন্ড চ্যানেলের জন্য একটা শ্যুট করছিলাম, মানে আমাদের ব্লগ চ্যানেলের জন্য, সেটা তোমরা দেখে নিতে পারো। আর বাদবাকি এখন সন্ধ্যেবেলা এই হচ্ছে দেখতে পাচ্ছ দীঘা সি বিচ। আর এখন আমি আছি হচ্ছে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা তুলনামূলক ফাঁকা লাগছে, মানে কালকে রাত্রিবেলা একটু ভিড় ছিল, বাট এখন তুলনামূলক এইরকম ফাঁকা। আর যেহেতু সানসেট হচ্ছে এইদিকে, তো মানে সেই লেভেলের ভিউ যাকে বলে। আর আজকে দুপুরবেলা প্ল্যান ছিল যে একটুখানি তোমাদের একটা পছন্দের কন্টেন্ট করবো, বাট এসে দেখলাম অনেকটাই লেট হয়ে গেছে, আর সেই কন্টেন্টটা আজকে করা হয়নি, ওটা কালকে করবো। কালকে আমাদের দুপুরবেলা এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে, তার ভিডিও তো আসবে। আর এখানে মোটামুটি এরকম ঘোড়া পেয়ে যাবে তোমরা, ঘোড়া চড়ার জন্য 200-250 টাকা করে নেয়। আর এইখানে যে ওই রাফটিংগুলো বা মানে বোটিংগুলো ব্যাপার থাকে, সেগুলো আমি এবার দেখলাম না অতটা, আমি জানি না কেন, হয়তো সকালের দিকে একটু সকালে আসলে হয়তো থাকে, সেগুলো কিন্তু 500 টাকা করে নেয় আমি যতটা জানি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা ওল্ড দীঘা সি বিচ। আর এই ভিউ তো আছেই, কিন্তু এই ভিউটা হচ্ছে সেরা, মানে সানসেটের ভিউটা, যেগুলো দেখার জন্য আর এই সমুদ্র উপভোগ করার জন্য এই বাঙালি বারবার দীঘায় ছুটে আসে। আর যেহেতু সন্ধ্যাবেলায় ভাটা চলছে, মানে জল অনেকটাই দূরে চলে গেছে, তো কত মানুষ দেখতে পাচ্ছ এখানে ঘোরাঘুরি করছে, কিন্তু রাতের দিকে আবার আর কি জোয়ার আসবে। আর আমাদের এখন ওপর দিকে উঠতে হবে, কারণ আমরা একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু এই বোল্ডারগুলো ক্রস করে ওঠাই হচ্ছে এখন মেন প্রবলেম। আর তার থেকেও বড় প্রবলেম, আরেকজন পা ভিজিয়ে ফেলেছে, এখন স্লিপ কাটবে। কিন্তু আমি একটা জায়গা খুঁজে বার করেছি, যাদের বোল্ডারের প্রবলেম আছে তারা একটুখানি ওল্ড দীঘা বিচ থেকে সরে এই সাইডটায় চলে আসবে। এই সাইডটায় আসলে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাতে একদমই কম আর কি পাথর আছে, যেখান থেকে তোমরা আরামসে আর কি উঠে যেতে পারবে। ও আমি এক্ষুনি গর্তে পড়ে যাচ্ছিলাম পাথর দেখতে দেখতে। এই হচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা, যেখানে একদমই পাথর কম। এখান থেকে পার হওয়াটা অনেক বেশি ইজি আমার মনে হয় ওই পাশটা থেকে। এটা একদম ওল্ড দীঘার এই পাশটায়। কি হয়েছে, পার হও দেখি, দেখাই, পারাও দেখো একদম। এটা মনে হচ্ছে সেই পাহাড়ে ছোট ছোট বোল্ডার পড়ে থাকে না খরস্রোতা নদীর পাশে, সেরকম একটা জায়গা। মানে আমিও তোমাদের গিয়ে দেখাচ্ছি পাবো। এখানে পাথরগুলো আবার একটু নড়বড়ে আছে, এই দেখো নড়ে। আর তো ফাইনালি আমাদের মোটামুটি আর কি কাজকর্ম শেষ, মানে আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও হচ্ছে, এখনো হচ্ছে, তোমরা এটা দেখতে পারবে। এটা অন্যরকম কন্টেন্ট করেছি দীঘাতে। আর বাদ বাকি এখন আছি হচ্ছে নিউ দীঘাতে, মানে ওল্ড দীঘা থেকে আসলাম নিউ দীঘাতে। আমার শ্যুটের জন্য একটু সি ফুড ট্রাই করবো। সবাই বলে নাকি সি ফুডকে পেট খারাপ করে, যদি আমার কোনোদিন এখনো করেনি, কিন্তু দেখা যাক, ট্রাই করে দেখি। আমার করেছে, বাহ, পেট খারাপ করেছে সি ফুড খেয়ে। আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন দীঘা সি ফুড নিয়ে আমাকে কমেন্ট করে জানিও। বাট আমার পার্সোনালি দীঘা সি ফুড নিয়ে এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে অনেক বেশি ফ্রেশ মাছ পাওয়া যায়। আরে হন দাদা আসতে। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পার্ক পয়েন্টের সামনে। পার্ক পয়েন্টে আবার একটা আলো জ্বালিয়েছে, ডিজে লাইট দিচ্ছে পার্ক পয়েন্টে। নিউ দীঘা বিচের দিকে যাচ্ছি, কারণ নিউ দীঘা বিচের দিকে অনেক মাছের দোকান আছে। আর নিউ দীঘার মাছের দোকানগুলোতে মাছ আর কি অনেকটা ফ্রেশ। এছাড়াও তো এইরকম কাবাবের দোকান, বিরিয়ানির দোকান তোমরা হাজারও পেয়ে যাবে। আর এই রুটেও কিন্তু অনেক ফিশের দোকান বসে, আজকে আমি দেখছি না সেরকম, বাট বসে। আর ভেতর দিকে অনেক বেশি পাবে। এটাও কিন্তু এরকম অনেক মাছের দোকান আছে, বাট এই দোকানগুলোতে মানে বিক্রি অতটা আর কি থাকে না, তো এখানে মানে ফ্রেশ মাছ পাওয়ার চান্সটা অনেক কমে যায়। কিন্তু এই সামনের দিকে গেলে ওখানে তো প্রচুর বিক্রি। তো গাইস এখন হচ্ছে নিউ দীঘা বিচে চলে এসেছি। আর বিচে এসে দেখতে পাচ্ছি বিচ কিন্তু পুরো জমজমাট দেখতে পাচ্ছ। আর মাছের দোকান মোটামুটি দেখা শুরু হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাছের দোকান আছে। এই দিকটাই যেতে হবে, এই দিকটায় গেলে অনেক মাছের দোকান আছে। তাহলে আমরা বিচটা ঘুরে আসি। তো এখন আছি হচ্ছে নিউ দীঘা বিচের ধারে। আর আজকে কিন্তু বিকালবেলা আবার ভিড় লাগছে, মানে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম ওল্ড দীঘা বিচ, সেটা কিন্তু অনেক ফাঁকা ছিল। আর বর্তমানে মনে ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় ভিড়টা বেশি, কারণ নিউ দীঘায় ভালো ভালো হোটেল আছে, আর তার সঙ্গে এখানে বিচও অনেক ভালো। আর এই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছ, জল দেখো কতটা বেড়ে গেছে। মানে তোমাদের যেরকম বলেছিলাম, এখন আস্তে আস্তে জোয়ার আসছে, একটু বাদে হয়তো ফুল জোয়ার থাকবে, তখন পুরো বোল্ডার এসে ধাক্কা মারবে কালকে রাতের মতো। তো এখানে এরকম ভেলপুরি থেকে শুরু করে চা থেকে শুরু করে সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে, পাপড়ি চাট। আর প্রচুর শপিংয়ের জায়গা আছে, ওইদিকে লাইন দিয়ে মার্কেট দেখতে পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে, ওইদিকে মিত্র ক্যাফে। এই যে মিত্র ক্যাফের পাশেও অনেক আর কি ইয়ের দোকান আছে, সি ফুডের দোকান আছে, যেগুলো বেশ ফ্রেশ টাইপের মাছ বেচে। এখানে আসলাম, এখানে এসে দেখছি যে 2-3টে মোটামুটি দোকান আছে। তো এখানে বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি। তো চলো একটুখানি দেখি। আর এরকম গাড়ি আছে, বাচ্চারা থাকলে গাড়ি চড়তে পারবে। আর বাদ বাকি এখানে মাছও যেমন আছে, সেমন কিন্তু চিকেনের আইটেমও প্রচুর আছে এখানে। দাদা চিংড়ি কত করে গো? 50 টাকা। আচ্ছা, আর পমফ্রেট? 40 টাকা, এটা 80 টাকা। আচ্ছা, 120 টাকা। 120 টাকা পিস। আর এই চিকেন গুলো কত করে? লেগ 100 টাকা। লেগ 100 টাকা। 40 টাকা। আচ্ছা, তো এইরকম মোটামুটি দাম দেখতে পাচ্ছ এখন। এখানেও বেশ ভালো ভালো মাছ আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তো চলো আমরা একটু ঘুরে ফিরে দেখি নাকি, কি? দেখছি
আর মাছগুলো দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে ফ্রেশ মাছ। এরকম মোটামুটি কাঁচা দেখে নেওয়ার চেষ্টা করবে, ভাজাগুলো অ্যাভয়েড করবে। আর চিংড়ি নিতে একটু সাবধান, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা আর কি এই দীঘা থেকে বা পুরী থেকে যে কোনো মানে জায়গা থেকে আর কি মাছ খাও না কেন, এই ভাজা মাছ একসাথে অনেক বেশি নেবে না, মানে অনেক বেশি খাবে না, তাহলে শরীরটা খারাপ করবে। চেষ্টা করবে অল্প অল্প করে খাবার। যদি তোমরা দুদিন থাকো দুদিনই খাও, বাট অল্প করে খাও। আর চিংড়িটা যখন খাবে খোসাটা ছাড়িয়ে, কারণ ওইটার জন্যই ম্যাক্সিমাম আর কি শরীরটা খারাপ হয়। আর যেই মাছই নাও না কেন দেখবে যে কাঁচা যাতে থাকে, কাঁচা মাছ ওরা যাতে মানে প্রিপেয়ার করে দেয় সঙ্গে সঙ্গে, ভাজা জিনিসটা খাওয়াটা অ্যাভয়েড করবে। এটা হচ্ছে আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন। বাদ বাকি আমি একটু সামনের দিকে যাই, আরও প্রচুর দোকান আছে, দুটো তিনটে দোকান দেখে দেন একটা থেকে কিছু ট্রাই করবো। চলো, তো আরও একটা দোকানে এলাম, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম এই কাঁচা মাছ আর কি বিক্রি করছে। মোটামুটি এরকম প্রচুর দোকান পেয়ে যাবে। এই সাইডে কি আছে? আচ্ছা, এই সাইডে অনেক আর কি শপিংয়ের দোকান ফোকান আছে একদম নিউ দীঘাতেই। আর এখান থেকেও খেতে পারি, আদারওয়াইজ ওই দিকেও আছে। কোন দিকে যাবে? ওদিকে যাবে? কি দেখছো তুমি? আচ্ছা, এখানে এই দেখো এরকমভাবে কেটে কিন্তু ইনস্ট্যান্ট রান্না করে দেয়। যে এরকম দেখতে পাচ্ছ, কেটে ছাড়িয়ে ইনস্ট্যান্ট সব কিছু রান্না করে দেয়। ফাইনালি আমরা একটা দোকান চুজ করলাম, এখান থেকেই খাচ্ছি। আর এখানে দু তিনটে অনেক কটা দোকান আছে, বাট দেখি এই দোকানে বেশ ভালো লাগছে। মাছগুলো দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আছে। আর একটু আগেই তোমাদের দেখালাম। তো দেখি কী কী নেওয়া যায়। কী খাবে? ভেটকি? আচ্ছা, আর এইখানে একদম ফ্রেশ রান্না করে দিচ্ছে। ওকে, তো এইভাবে রান্না করে দিচ্ছে দেখতে পাচ্ছ একদম। আর বাদ বাকি এখানে কাঁকড়া থেকে শুরু করে সবই আছে। তো দেখি কি কি নেওয়া যায় বাদ বাকি। আচ্ছা, এই যে ভেট, এখানে বসে খাওয়ার জায়গা আছে। দাদা, অক্টোপাস কত করে? আচ্ছা, চল। আর এ কাঁকড়া? কাঁকড়া 40 টাকা পিস, চিংড়ি আছে 50 টাকা 7 পিস থাকবে। আচ্ছা, একটা 8 পিসের 50, আর ছোট চিংড়ি খেলে 40 টাকা প্লেট বানিয়ে দেওয়া হবে, যেটা বলা আছে আপনাকে। আচ্ছা, আর ভেটকি? ভেটকি কত করে? ভেটকি আছে 80 টাকা থেকে শুরু আছে, 40 আছে, 80 আছে। আচ্ছা, ঠিক আছে, চলো দেখি কোনটা নেওয়া যায়। বেশ ভালো লাগছে, মানে এখানে দেখে আমার বেশ ভালো লাগলো মাছগুলো। 100 টাকা, ছোট গেলে 40 টাকা, 50 টাকা, 30 টাকা, করে বিক্রি হয়ে দিন দাদা, খাওয়ার পরে পয়সা। দাদা খুব কনফিডেন্স, খাওয়ার পরে পয়সা। তো চলো আমরা এখান থেকে কিছু একটু নিয়ে তারপরে ব্যাক করছি। এটা কি আছে? ভেটকি মাছের বোনলেস আছে, উপরে আছে চিতল মাছের পিস। আচ্ছা, ভেটকি সামুদ্রিক জিনিস পুরো পাবে। ভেটকিটা কত? 40 টাকা। আর এইটা চিতল? চিতলটা আছে 80 টাকা, ছোট এখানে আছে 50 টাকা, জোড়া 80 টাকা। আচ্ছা, তাহলে নিয়ে হচ্ছে এখান থেকে একটা ভেটকি নিই নাকি? ভেটকি নিয়ে এখানে পমফ্রেট নিয়ে একটা চিংড়ি আজকে আর খাচ্ছি না, মানে চিংড়ি অনেক খেয়েছি। আর এইদিকে কাবাব নেবো নাকি? লেগ চিকেন লেগগুলো বেশ লাল লাল, মানে রঙে একদম চুপচুপ হয়ে আছে। কাবাব কত করে গো? আচ্ছা, কাবাব নেই, ঠিক আছে, চলো মিলিয়ে মিশিয়ে নিই, তারপরে তোমাদের দেখাই। তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে কাবাব। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ 2, 4, 5 পিস কাবাব 40 টাকা, এটা আমি বলবো একদম ঠিকঠাক আছে। আর এই হচ্ছে ভেটকির পিসটাও ঠিকঠাক আছে, 40 টাকা আন্দাজে। চিতলটা 80 টাকা, মানে হয়তো ওটা 60 টাকা হলে আমার মনে হয় বেশি ভালো হতো। কি দুঃখী কেন? মাছের সম্পর্কে আইডিয়া নেই, বাট মাছগুলো দেখো কতটা ফ্রেশ, মানে তোমরা দেখে বুঝতে পারবে। ওখানে তো তোমাদের দেখালাম। আর বিক্রি তো মোটামুটি এই লেভেলের আছে দেখতে পাচ্ছ। আর ভিড়ভাড় দোকান থেকে খাবে, কারণ এই দোকানে বিক্রিটা বেশি থাকে, তোমরা ফ্রেশ জিনিস পাবে। আর যেখানে মাছ আছে সেখানে এরা তো থাকবেই। আমি প্রথমে অ্যাকচুয়ালি কাবাবটা খেয়ে দেখি। কাবাবের মধ্যে সবই ঠিক আছে, বাট এত রং মাখিয়েছে পুরো লাল হয়ে গেছে, মানে একদম। আর সাথে হচ্ছে কাসুন্দি দেখতে পাচ্ছ, একটু পেঁয়াজ টেয়াজ অবশিষ্ট আছে। চেষ্টা করবো, মানে খেয়ে দেখি, চেষ্টা করে দেখি। খেতে ভালো, আর একদম পুরো ব্যাপারটা জুসি আছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কাপটা নো ডাউট ভালো খেতে, বাট এত রং না দিলেও পারতো। ওকে, এরপর হচ্ছে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ভেটকি। তো এই ভেটকিটা তোমাদের দেখাই, ভেটকিটা বেশ ভালো সাইজের আছে, টেস্ট করি। আর এটা বোনলেস ভেটকি, এখানে বোনলেস বোনওয়ালা এরকম মিলিয়ে ঝুলিয়ে ব্যাপার আছে। গরম প্রচণ্ড করে, হালকাটা ব্যাটার আছে দেখতে পাচ্ছ, একটু সসে ডিপ করে, একদম ফ্রেশ। প্রচন্ড গরম ভাই, একটু টেস্ট করি, বেশ ভালো কথা। আর এখানে কিন্তু এই যে ভেটকির ওপরে যে তেলটা থাকে, এই তেলটা কিন্তু রেখে দিয়েছে। এই তেলটা কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো মাছটা তো দেখতেই পাচ্ছ পুরো একদম এইরকম সস দিয়ে, একটু শসা পেঁয়াজ দিয়ে, মোটামুটি সন্ধ্যাটা তোমাদের জমেই যাবে। চাইলে এখান থেকে নিয়ে গিয়ে বিচের ধারে বসেও খেতে পারো, বা এখানেও টুকটাক জায়গা আছে, এখানেও বসতে পারো।
বাদবাকিটা কমপ্লিট করে দেখি যদি অন্য জায়গায় ইচ্ছা হয় তাহলে আরেকটা কিছু ট্রাই করবো। চিতলটা ট্রাই করবো যদি কমে পাই ভালো। ওকে, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর সি ফুড নিয়ে মোটামুটি ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। বাদবাকি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন বাজে 9টা, আমরা এসেছি এখন নিউ দীঘা বিচে। আর বিচে এসে মোটামুটি ভিড় তো ভালোই আছে। আর ওইখানে অনেকের সাথে দেখা হয়েছে, দাদাদের সাথে, যেহেতু আমি ভিডিও দিচ্ছি আর লাইভ আর কি দীঘাতে এখনো আছি, তো সবার সাথে আর কি দেখা যাচ্ছে। সবাই একই কথা বলছে, দাদা ভাবছিলাম হয়তো তোমার সাথে দেখা হবে, ফাইনালি অনেকের সাথে দেখা হয়েছে। মানে এইটা হচ্ছে ডেলি ভিডিও দেওয়ার মানে সুবিধা, যখন আর কি হাতে অনেক ভিডিও থাকে না। তো আজকে ভিডিও শ্যুট করছি, কালকে দিচ্ছি, তো অবভিয়াসলি 2-3 দিন থাকলে অনেকের সাথেই দেখা হয়ে যায় তোমরা যারা আছো। ভাই বোনটা আমার বেশ হেল্প করলো আলো দিয়ে। তো চলো এখানে একটু বসি, তারপরে ডিনার করবো রাতে। এখন আমরা হচ্ছে এখান থেকে কাজু নিলাম। আর এখানে অনেক রকমের কাজুর দোকান পাবে, বাট আমি বলবো যে দোকানে যদি তোমরা যাও তাহলে অনেক বেশি দাম হবে। আর ছোটো ছোটো ফুটে এখানে কাজু বসে, মানে সেগুলো একটু দেখে নিতে হবে, মানে খুব ওইগুলো আর কি জহুরির চোখ বলে না, ওরকম টাইপের দেখে খেয়ে, ওই আমি আর কি সব দেখে খেয়ে তারপরে নিতে হবে, তাহলে তোমরা লাভবান হতে পারো। নাহলে তোমরা ম্যাক্সিমামই এই ছোটো দোকানগুলো মানে যেগুলো আছে ওগুলো তো ঠকে যাবে, কারণ ওরা পচা কাজু দিয়ে দেয়। বাট আমি এটা বেছে নিয়েছি পুরো একদম। হ্যাঁ, আগের বার নিয়ে ঠকে গেছিলাম, বাট তারপরে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন নিলাম 500 গ্রাম। আর আজকের এই ছোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। একটু কথা আমরা ডিনার করবো। আর 24 আওয়ার দীঘার যে ভিডিওটা আছে সেটা আমাদের ব্লগ চ্যানেলে আসবে, তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। বাদবাকি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটাই কথা লাস্টে বলার, যে দীঘা হোক বা পুরী হোক বা যে কোনো সমুদ্রের ধারে মাছ ভাজা হোক না কেন, সেগুলো খেয়ে পেট খারাপ হওয়ার ব্যাপারটা থাকে মানুষ আন্দাজে ভ্যারি করে, যে তোমার শরীর কতটা এগুলো নিতে পারবে। অবভিয়াসলি তুমি মানে যারা খাবে তারা নিজেদের শরীর আন্দাজেই খাবে, বাট একটা জিনিস আমার আবারও সাজেশন থাকবে, একসাথে বেশি খেও না। আর অবভিয়াসলি চিংড়ি খাওয়ার সময় খোসাটা দেখে এবং ফ্রেশ কাঁচা মাছ যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকেই খেও। আশা করি তোমাদের কারোর অসুবিধা হবে না তাহলে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে পরের দিন। আর কালকে সকালে ওই যে আজকে সকালে তোমাদের পছন্দের ভিডিওটা শ্যুট করার কথা ছিল, তো সেটা কালকে সকালে দীঘাতে শ্যুট করবো। শ্যুট করে আমরা আবার এখান থেকে বেরোবো, তার ভিডিও আসবে। অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর দীঘার পর প্ল্যান আছে মোটামুটি ওই দিকে, আচ্ছা বলে দেবো না, মানে আসবে ভালো ভালো কন্টেন্ট আসবে, ট্রাভেল ব্লগই আসবে। আর পরের মাসে বড় সড়ো ট্রাভেল আসবে, বাট এই মাসটা আসবে একটু টুকটাক আশেপাশে, কারণ খুব চেনা জায়গাগুলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন বাদে একটু আপডেট দেওয়া দরকার। তোমরা আই হোপ পুজোর পরে যতই আমি সিমলা মানালি আর কাশ্মীর দেখাই না কেন, যাবে তোমরা দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক এসব জায়গাতেই, তো সেখানকার একটা ছোটোখাটো আপডেট আমরা দিতেই পারি। সেগুলো তো আই হোপ তোমরা মানে কষ্ট পাবে না, নতুন নতুন দেখাচ্ছি তো কিছু। আরে সে তো লোকে বলবেই, একটা জিনিস আমি মাথায় রাখি, যখন তুমি কিছু করবে তখন লোকে বলবে, তাই করাটা ছেড়ো না, লোককে বলতে হবে। চলো টাটা, গুড নাইট।